সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী পরিচন্দ্র নন্দনন্দনের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনাদের সামনে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে 31শে আশ্বিন 18ই অক্টোবর শনিবার ত্রয়োদশী পড়েছে। সেদিন ধন ত্রয়োদশী বা ধনতেরাস। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সেদিন ধন দেবতার পুজো করা হয়েছিল বলে এটা ধনতেরাস নামে পরিচিত। তো সেই ধনতেরাসের দিন আপনারা পারলে একটা ঝাড়ু কিনবেন। ঝাড়ুটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক, তো এই জন্য এটা কেনা অতি ভালো। আর সেদিন আমরা যেহেতু দামোদর মাস প্রদীপ তো দিচ্ছি, প্রদীপ দান করছি ভগবানকে, সেদিন 13টা প্রদীপ প্রজ্বলিত করবেন। গৃহের আঙিনায়, ভগবানের মন্দিরে এবং গৃহের মানে প্রধান দরজায় এভাবে চারিদিক থেকে দীপমালার মতো করে সাজিয়ে আপনারা 13টা প্রদীপ দেবেন। আর হচ্ছে পহেলা কার্তিক রবিবার, সেদিন চতুর্দশী অর্থাৎ ভূত চতুর্দশী নামেও অনেকে এটাকে চিনেন। তো চতুর্দশী ব্রত, সেই চতুর্দশীর দিনে আমরা 14টা প্রদীপ দান করব গৃহের আঙিনায়, ভগবানের মন্দিরে। এভাবে আমরা 14টা প্রদীপ দান করব। তাই এদিন বলা হয়েছে, পঞ্জিকাতেও লেখা আছে, প্রদোষে দেব গৃহাদৌ চতুর্দশ দীপদানম। তো সেদিন 14টা প্রদীপ আমরা দান করব। কেন? আমরা যে দামোদর ব্রতে যে দীপদানটা করি, সেটা বলা হয়েছে শাস্ত্রে এমন যে ভগবানকে দীপদান করলে ভগবান অত্যন্ত খুশি হন। পরবর্তীতে আমরা সেই প্রসাদী প্রদীপটা যখন অন্যান্য দেবদেবী এবং গুরুদেবকে দেখানোর পরে থেকে যায়, সেটা পূর্বপুরুষের উদ্দেশ্যেও আমরা একটু নমো দিই এবং ওই প্রদীপটা প্রজ্বলিত থাকে। তো বলা হচ্ছে ভূত চতুর্দশীতে, চতুর্দশী দিনে, এই কার্তিক মাসে অর্থাৎ এই কৃষ্ণপক্ষে, যে আমাদের পূর্বপুরুষেরা, ওনাদের যে আত্মাগুলো, এগুলো কিন্তু নেমে আসে মর্তধামে, যে তার উত্তরসূরিরা অর্থাৎ তাদের সন্তানেরা, উত্তরসূরি যাদের রেখে যায়, সেই সবেরা কি আদৌ তাদের কথা মনে করছে কি না। তো সেই প্রদীপগুলো তো ওনাদের উদ্দেশ্যে অর্থাৎ ভগবানকে দান করার পরে সেটা তো প্রসাদী হয়ে যায়। প্রসাদী প্রদীপটা আমরা কি করতে পারি? পূর্বপুরুষদের উদ্দেশ্যে এমনিভাবে ভগবানের মন্দিরে, নিজেদের গৃহে, প্রধান দরজায়, তারপরে হচ্ছে আঙিনায়, এভাবে নানান দিকে যদি আমরা দীপমালা আকারে সাজিয়ে দেই, ওই যে আমাদের পূর্বপুরুষের আত্মাদয়গণ, ওনারা কি করবেন? এসে ওই আলো দেখে ওনারা অত্যন্ত সন্তুষ্ট হন এবং ওনারা উত্তরসূরিদের আশীর্বাদ করে ওই আলোতে পথ দেখে আবার ওনারা কি করেন? ওনাদের আলয়ে চলে যান। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ কারণে আমাদের চতুর্দশী তিথিতে অবশ্যই 14টা প্রদীপ দান করা শ্রেয়। অবশ্যই যেন আমরা রবিবার 19 অক্টোবর পহেলা কার্তিক রবিবার আমরা কি করব? আমরা তো এই 14টা প্রদীপ আমরা দান করব। আর সোমবারে সেদিন পড়েছে শ্যামা পূজা বা দীপাবলি। তো শ্যামা পূজা বা কালী পূজা, মা কালীর পূজা উপলক্ষে অনেকে প্রদীপ জ্বালায়। আর দীপাবলিটা হচ্ছে মূলত শ্রীরাম যখন 14 বছর বনবাসের পরে অযোধ্যায় ফিরে আসেন, সেদিন অন্ধকার ছিল, যেহেতু কৃষ্ণপক্ষ অমাবস্যার দিন। তো সেই দিনে
রাজ্যবাসী বিভিন্ন জায়গায় ফটকে, প্রধান ফটকে, রাস্তাঘাটে চারিদিকে এমনিভাবে আলোর বিচ্ছুরণ ঘটিয়েছিলেন আর আলোর প্রদীপ জ্বালিয়ে। আর শ্রীরাম সেই আলোতে উনি এসেছিলেন। ভগবান নিজের আলোয় আলোকিত, তারপরেও ভক্তরা ভগবানের জন্যই কি করেন, দীপদান করেন। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সেই কারণে আমরা কি করব, সোমবার যেদিন শ্যামা পুজো, সেদিন হচ্ছে কি 21 অক্টোবর নাকি, না 20 অক্টোবর, 20 অক্টোবর কার্তিকের 2 তারিখ সোমবার, সেদিন আমরা 15টা প্রদীপ জ্বালাবো, অর্থাৎ দীপাবলি। আর এই একটা প্রদীপ আমরা কি করব, একেবারে নিজেদের সীমানা থেকে বাইরে রাস্তায় যে জম প্রদীপ দান করব, অর্থাৎ ধর্মরাজের উপলক্ষে দক্ষিণ দিকে মুখ করে একটা প্রদীপ জ্বালাতে হবে। আর ধর্মরাজের কাছে প্রার্থনা করা হবে যে ধর্মরাজ, তুমি আমার গৃহে আমার পরিবার পরিজনদের বর্গ থেকে এই অকাল মৃত্যুটা দূর করো, অকাল মৃত্যু দূর করো, রোগ শোক দূর করো, তুমি খুশি থাকো, এই বলে প্রদীপটা দিয়ে প্রণাম জানাতে হবে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এই পর্যন্তই। আমি আপনাদের এই বার্তাটা দেবার জন্যই এখন এই অসময়ে এই ভিডিওটা ছাড়ছি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আপনারা অবশ্যই এই মতো কাজ করবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। ভগবানকে আরেকবার প্রণাম জানিয়ে রাখছি। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।